দর্শক আপনারা দেখছেন এই মুহূর্তে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির শিক্ষার্থী তাসবিদ হোসেন শিহানকে নিহত করার প্রতিবাদে কিন্তু শিক্ষার্থীরা প্রতিষ্ঠানটির মূল ফটকের সামনের সড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি করছেন এবং এখানে কিন্তু প্রতিষ্ঠানটির প্রায় অসংখ্য শিক্ষার্থী এসে তারা জড়ো হয়েছেন, বিভিন্ন স্লোগান দিচ্ছেন এবং বলছেন যে অনতিবিলম্বে যে তাদের ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির শিক্ষার্থী শিহানকে যারা হত্যা করেছে তার বিচারের দাবি করছেন তারা এবং অনতিবিলম্বে তার নিহতের যারা খুনি রয়েছে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তারা জানাচ্ছেন। এই মুহূর্তে আপনারা দেখছেন মূলত ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির সামনের মূল ফটকটি তারা অবরোধ করে এই মুহূর্তে বিক্ষোভ কর্মসূচিটি করছে, সেটি কিন্তু আপনারা এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছে। আপনারা দেখছেন এটি মূলত ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি যে রামপুরা আফতাবনগরে অবস্থিত, প্রতিষ্ঠানটির এক শিক্ষার্থীকে নিহত করা হয়েছে। তারা বলছেন গত 2 থেকে 3 দিন আগে কুপিয়ে হত্যা করা হয়েছে, সেই বিচারের দাবি কিন্তু তারা জানাচ্ছেন। আপনারা যারা সাংবাদিক ভাই আছেন তারা সবাই জানেন যে আমাদের ইস্ট ওয়েস্টের একজন অ্যালামনি, তাকে গাজীপুরে নৃশংসভাবে হত্যা করা হয়েছে এবং আমরা আজকে দাঁড়িয়েছি তার নিয়ে বিচার এবং সেই বিচারের দাবিতে মানববন্ধনের জন্য। আপনারা জানেন আমাদের বাংলাদেশ রাষ্ট্র, একটা রাষ্ট্র কেন এক্সিস্ট করে? একটা রাষ্ট্র এক্সিস্ট করে তার নাগরিকের নিরাপত্তার জন্য, তার নাগরিকের তার মৌলিক চাহিদাগুলো পূরণের জন্য। সেইখানে ফ্যাসিবাদের কাছ থেকে মুক্তি পাওয়ার পরেও আমরা যদি আমাদের রাষ্ট্রের কাছ থেকে ন্যূনতম নিরাপত্তাটা না পাই, সেখানে আমরা কিভাবে বলতে পারি আমরা স্বাধীন? আমরা আজকে স্বাধীনের অলমোস্ট 4 মাস হয়ে যাওয়ার পরেও এভাবে দিনে দুপুরে একজন মানুষকে হত্যা করা হচ্ছে, প্রশাসনের এই নিয়ে কোনো বিবৃতি নেই। আপনারা দেখেছেন পুলিশ গত 72 ঘন্টায়ও কারা খুন করেছে তাদেরকে শনাক্ত করতে পারেনি, কেন খুন হয়েছে সেটাও বলতে পারেনি। আমরা এখন পর্যন্ত শিহান ভাইয়ের পরিবার এবং ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীরা একটা ধোঁয়াশার মধ্যে আছি যে আমাদের ভাই কেন মারা গিয়েছে। আমরা একটা স্বাধীন রাষ্ট্রে, একটা স্ট্যাবলিশড কান্ট্রিতে এটা কিভাবে কল্পনা করতে পারি যে একজন মানুষ মারা যাচ্ছে অথচ তা নিয়ে কারো কোনো প্রতিবাদ নেই, তার কোনো কথা নেই, তা নিয়ে মিডিয়ার কোনো সংবাদ নেই, তা নিয়ে আমাদের বিশ্ববিদ্যালয়ের অথরিটির কাছ থেকে আমরা চাই যে তার একটি স্টেটমেন্ট দিক। আমাদের বিশ্ববিদ্যালয় অথরিটি একটি স্মারকলিপি অন্তত দিক, অ্যাটলিস্ট ফেসবুক পেজ থেকে একটু দিক যে আমাদের একজন অ্যালামনি, আমাদের একজন প্রাক্তন শিক্ষার্থী মারা গিয়েছে। আমি আজকের এই মানববন্ধনে আপনাদের সকলের সামনে 4 দফা দাবি ঘোষণা করতে যাচ্ছি। আবির ভাই ফোনটা দিয়েন। আমাদের এই 4 দফা দাবির মধ্যে থাকবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে অবিলম্বে একটি স্টেটমেন্ট দিতে হবে। সেই স্টেটমেন্ট ইমেইল অথবা ফেসবুক পেজ যে থ্রুতেই হোক, ভার্সিটির ওয়েবসাইটে আমাদের শিহান ভাইকে ফিচার করতে হবে। 2 নম্বর দাবি সেটা হচ্ছে বাংলাদেশ পুলিশ এবং গাজীপুর জেলা পুলিশের পক্ষ থেকে স্টেটমেন্ট দিতে হবে। তাদেরকে দুঃখ প্রকাশ করতে হবে যে 72 ঘন্টা পরেও তারা একজন শিক্ষার্থী মারা গিয়েছে অথচ তারা কোনো ধরনের কোনো সুরাহা করতে পারেনি, তদন্ত শুরু করবে তো শুরু কথা তো প্রশ্নই ওঠে না, তারা খুনিকেই শনাক্তকরণ করতে পারেনি। আমাদের 3 নম্বর দাবি সেটা হচ্ছে পুলিশকে আগামী 72 ঘন্টার মধ্যে এই যে আসামি আছে আসামিদের কাছে চিহ্নিত করতে হবে এবং তাদেরকে ধরতে হবে এবং তদন্ত প্রক্রিয়া শুরু করতে হবে। এবং আমাদের শেষ দাবি সেটা হচ্ছে আমাদের স্টুডেন্টদের প্রতি যে শিহান ভাইয়ের যারা খুনি আছে তাদেরকে যতক্ষণ না পর্যন্ত শনাক্তকরণ করা হচ্ছে, তাদেরকে ধরা হচ্ছে, আমরা আমাদের প্রোফাইলে শিহান ভাইয়ের ছবি দিয়ে রাখবো এবং মৌন প্রতিবাদ জানাবো। আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা জানেন আমরা দীর্ঘ বছর ফ্যাসিবাদের রোষানলে ছিলাম এবং আমাদের শুধু এই আন্দোলন ফ্যাসিবাদের বিরুদ্ধে ছিল না, আমাদের এই আন্দোলন ভারত বিরোধী আন্দোলন ছিল, মোদির বিরুদ্ধে আন্দোলন ছিল এবং হিন্দুত্ববাদী সকল শক্তির বিরুদ্ধে আমাদের এই আন্দোলনগুলো ছিল, যারা আমাদের এই এতদিন সাংস্কৃতিক আগ্রাসন, রাজনৈতিক আগ্রাসন এবং ভারতীয় উপনিবেশ দ্বারা আমাদের আকৃষ্ট করে এবং আমাদের বিভিন্নভাবে জর্জরিত করে রেখেছিল। আমরা যখন 5ই আগস্ট মুক্তির স্বাদ গ্রহণ করি তারপর থেকে এবং তার আগে থেকেই আমাদের শিহান ভাই ফেসবুকে ওয়ালে লেখালেখি করতো, ভারতীয় বিজেপি এবং হিন্দুত্ববাদী বিরুদ্ধে তিনি লেখালেখি করতো এবং ভারতের যে মিডিয়া আছে, যে মিডিয়া আমাদের বিরুদ্ধে বিভিন্ন প্রোপাগান্ডা ছড়ায় তাদের বিরুদ্ধে তিনি সোচ্চার কণ্ঠে লেখালেখি করত। এবং আমাদের দৃঢ় বিশ্বাস যখন 12ই ডিসেম্বর শিহান ভাই যখন আপনার 5টার দিকে গাজীপুরে থাকে তখন ভারতীয় আধিপত্যবাদী এবং ভারতীয় এজেন্ডারা
তিনি হামলার শিকার হয় এবং তাকে কুপিয়ে পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়। এবং আপনারা আরো জানেন, শিহান ভাই আমাদের ইস্ট ওয়েস্টের অ্যালামনাই ছিল এবং আমরা যারা ইস্ট ওয়েস্টের স্টুডেন্ট আছি তারা আমরা প্রতিবাদ এবং বিক্ষোভ সমাবেশ গড়ে তুলেছি এবং আমরা চাই প্রশাসনের সঠিক তদন্ত ও বিচার করুক। এটা যদি ভারতীয় আধিপত্যবাদী কোনো এজেন্সির আক্রমণ হয়ে থাকে, আমরা চাই বাংলাদেশ থেকে ভারতীয় এজেন্সির বিদায় হোক এবং আমরা আরো চাই ভারতীয় আধিপত্যগুলো যে এজেন্সিতে অ্যালাইনমেন্ট করে সেগুলো বিদায় হোক। এবং শিহান ভাই যে আমাদের এই রক্তদান করে গেছে, আমরা জানি বুয়েটের আবরার হামিম থেকে শুরু করে ইস্ট ওয়েস্টের প্রথম শহীদ, ভারত বিরোধী প্রথম শহীদ আমাদের শিহান ভাই, তিনি আমাদের রক্ত দিয়ে গেছে এবং আমাদের এই সিলসিলা চলতেই থাকবে। আমাদের এই কণ্ঠস্বর ভারত বিরোধী কখনোই থেমে যাবে না। তারা একজন মারবে, আমরা আরো 10 জন দাঁড়িয়ে যাব, তারা 10 জন মারবে, আমরা আরো 100 জন দাঁড়িয়ে যাব। আমাদের রক্তের দাগ এখনো শুকায় নাই, আমাদের রক্তের দাগ এখনো শুকায় নাই। ভারত বিরোধী যত আন্দোলন আছে আমরা গড়ে তুলব এবং আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব, এর সঠিক তদন্ত এবং বিচার চাই। যে পর্যন্ত না প্রশাসন এর সঠিক তদন্ত ও বিচার সুরাহা করবে, আমরা ততক্ষণ রাজপথে থাকবো এবং রাজপথ থেকে আমরা দূরে যাব না। এবং আমাদের সকল নাগরিক এবং শিক্ষার্থীদের প্রতি আকুল আবেদন, আপনারা এই আন্দোলনে এই দাবিতে নেমে আসুন। এটা শুধু শিহান ভাইয়ের মৃত্যুর আন্দোলন না, এটা হচ্ছে 16 কোটি মানুষের প্রাণের আন্দোলন, প্রাণের দাবি এবং সকলেই চায় আমরা মুক্ত স্বাধীনভাবে আমরা এই বাক স্বাধীনতার জন্য জুলাই অভ্যুত্থান করি। আমরা যদি এই বাক স্বাধীনতা না পাই, যদি ভারতীয় এজেন্টগুলো আমাদের মুখকে দাবিয়ে দিতে চায়, আমরা এর বিরুদ্ধে বারবার দাঁড়িয়ে যাব। ঠিক। এবং আমরা অকুণ্ঠ ভয়ে বলতে চাই, শিহান ভাই যে মৃত্যুবরণ করেছে বা তাকে যে কুপিয়ে হত্যা করেছে, এর সঠিক তদন্ত না হওয়া পর্যন্ত আমরা এই রাজপথ ছাড়বো না। এবং তার পরিবারের প্রতি আমরা খুবই শোকাহত এবং আমাদের ইস্ট ওয়েস্টে একটা চোখের ছায়া নেমে